বন্ধুগণ, এমনি এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই। বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ শিকার, বহু মানুষের রক্ত, বহু মাতার কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, তাই না? এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম, ঠিক আছে, এখন করবোটা কি? আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই। অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে, আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কাজের সুযোগ পাবে, আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে, আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করানোর হাসপাতাল পাবে। এইরকম একটা রাষ্ট্র আমরা চাই, এইরকম একটা দেশ আমরা চাই, তাই না? সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি বন্ধু। আর আমাদের এই সংগ্রাম, আমাদের এই যুদ্ধ, তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এখন অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপোষহীন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই দল, যেই দল এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিল তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা সেই দল, যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। আওয়ামী লীগ বড় বড় কথা বলে, শেখ মুজিব তো একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল, পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছিল। শুধু 4টা থাকবে, তার বেশি থাকবে না। মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে দিয়েছে, আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছিলেন, অর্থনীতিকে ঘুরে দিয়েছিলেন। প্রতিযোগিতা করা যাবে। এই যে ভাইয়া, ও ভাইয়া, আপনি আসবেন, আপনি আসবেন, একটু বক্তৃতা করেন। সমস্যা, আমরা কেউ ধৈর্য ধরতে পারি না। এই কয়েকটা মিনিট ধৈর্য ধরেন, অনেক ধৈর্য ধরছেন গরমের মধ্যে। এত দূর থেকে আসছি ঢাকা থেকে, দু একটা কথা বলি না গেলে আমারও খারাপ লাগবে, তাই না? মাঝে বাইরেও খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, আমার ভাই গৌসেরও খুব খারাপ লাগবে। পিটিয়ে পিটিয়ে ওর শরীর জর্জরিত করে দিয়েছে হাসিনা সরকার। বেরি হাতে পায়ে বেরি দিয়ে আটকে রাখতো। এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা আজকে এই জায়গায় আসছি। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাতে, যুবক যাতে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্যে আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? বোঝানোর চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এইবার 31 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো? আমরা কি চিরকাল সেই নিচে পড়ে থাকবো? আমরা সামনের দিকে এগোতে চাই। এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে
যে সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। বন্ধুগণ, আমরা সেই স্বপ্ন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে, গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছিল। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তারেক রহমান সাহেব দেখাচ্ছেন। একটা আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। সহজে হবে না, কারণ শত্রু অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়। আমাদেরকে সেগুলোকে কাভার করে যেতে হবে, আমাদেরকে পার হতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটিস তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে, তিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আর আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব কি? খালি নিজেরা ঝগড়া করবেন? এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতিটা কি? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপির মানুষকে যেন মানুষ ভালোবাসে, বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আপনারা কম ত্যাগ স্বীকার করেন না। আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে, এখনো প্রত্যাহার হয়নি। আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা, আমার নেতারা, তারা মামলা খেয়েছে, তারা কারাগারে গেছে, জেলে গেছে, অনেকে সংসার নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে। স্বপ্ন তো আমাদের একটা আছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করব, যেখানে এই সমস্ত অন্যায়। তাই বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যে আসুন, আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। ঠিক কিনা বলেন? সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত, জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। আবারও আমি সিলেটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে এই সভাটাকে আয়োজন করে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে আমাদের মিলিত হবার। সময়টা খুব খারাপ, দুপুর বেলা, প্রচন্ড গরম, সবাই একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু তারপর একটা তো সুযোগ হলো কথা বলার, তাই না? এরপরে ইনশাআল্লাহ আবার খোলা মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলিয়া মাদ্রাসায় বক্তৃতা করেছিলেন, মনে আছে আপনাদের? সেইভাবে আবারও আমরা তারেক রহমান সাহেবকে নিয়ে সেইখানে আলিয়া মাদ্রাসায় আমার সঙ্গে আপনারা একমত, নতুন বাংলাদেশ তৈরি করবেন, তারেক সাহেবের নেতৃত্বের সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন, আজকে আমরা এই সালাম ভাই, আমাদের মালিক ভাই, আমাদের কাইয়ুম ভাই, আমাদের গৌস ভাই, আমাদের জীবন ভাই,
মুক্তাদির ভাই, রুনা আপা, সকলকে, আরো আছেন অনেক এখানে, তাদের সকলকে নিয়ে একসঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যাব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আবার আমরা নতুন বাংলাদেশ গড়ি।